বিষখালী নদী বিলীন করেছে কত মানুষের বসতভিটা, তার হিসেব নেই বরগুনা ২ আসনের ভোটারদের। হিসেব নেই কত মানুষের জীবিকার সন্ধানও মিলেছে নদীর বুকে। তাই তো এবার এই আসনে নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে তারা এমন প্রার্থীকেই বেছে নেবেন যার নেতৃত্বে ঘটবে স্বাদ ও সাধ্যের অপূর্ব সম্মিলন। বঙ্গোপসাগর ঘেঁষা পাথরঘাটা, বামনা ও বেতাগী এই ৩ উপজেলা নিয়ে গঠিত বরগুনা ২। ৩,৩৭,০০০ ভোটারের প্রত্যাশার কথা জানাতে বরগুনা ২ আসনের খলিশাখালী বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন আর কি বলছেন এখানকার ভোটার ও প্রার্থীরা? উজ্জ্বল পৌষের এই উজ্জ্বলতম এক সকালে আমরা কিন্তু অবস্থান করছি খলিশাখালী বাজার এবং চাঁদখালী বাজার, এই দুই বাজারের মধ্যবর্তী অবস্থানে। এবং আমরা শহর, বন্দর, নগর, গ্রামগঞ্জ সবখানে মূলত ঘুরছি কিন্তু একটি উদ্দেশ্য নিয়েই, যে সেইখানকার মানুষজন আসলে নির্বাচনে কি ভাবছেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। তাদের আনন্দ, বেদনা, বিরহ মিলন সংকট নিয়ে তারা কি ভাবছেন। এবং আজ যখন আমরা এই সাত সকালে এই বাজারে অবস্থান করছি, এখানকার মানুষেরও সেই এক বুক স্বপ্ন, এক হাঁটু জলে ডুবে যাওয়ার গল্পও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এখানকার মানুষের মূলত মৌলিক যে সমস্যা, তারা বলছেন যেখানে নদী ভাঙনের যে সমস্যাটি প্রকট আকারে তাদের জীবনে প্রভাব ফেলে। এবং এখানে হয়তো বা যে ৮ জন প্রার্থী এবার আছেন, সে ৮ জন প্রার্থীর ভোটার কে কাকে বেছে নেবেন তার মধ্যে অনেক পার্থক্য থাকলেও এই সকল ভোটারদের যে মৌলিক চাহিদা কিংবা যে অভাব, অভিযোগ, ক্ষোভ, সেগুলোর কিন্তু খুব বেশি পার্থক্য নেই। অর্থাৎ তারা সমস্যাগুলো তাদের খুবই সাধারণ, সমস্যা অভিযোগগুলো খুব বেশি সাধারণ। এবং তার মধ্যে যেটি বলছিলাম যে নদী ভাঙনের পাশাপাশি যেহেতু একটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি জেলা, এবং সে কারণে এখানে মাদকের একটা থাবা কিন্তু এখানে বেশ প্রকট। সেই অভিযোগটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানকার নাগরিকরা যে অভিযোগ করছেন যে আসলে এমন প্রার্থী যাতে করে জয়লাভ করেন যার নেতৃত্বে কিংবা যার নেতৃত্ব গুণে এই সকল মাদকের অভয়ারণ্য থেকে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ এখানে বিরাজ করে। এর পাশাপাশি এখানকার মানুষ মনে করেন, বিশ্বাস করেন যে পায়রা সেতুটি হয়েছে পটুয়াখালীতে, সেটি আসলে এখানেই এই পিরোজপুরেই বা এই বরগুনাতে আসলে হওয়া দরকার ছিল। একই সঙ্গে তারা মনে করছেন এখানকার আরও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন, যেগুলো হয়তো বা এখানকার যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই সকল উন্নয়নগুলো পার্শ্ববর্তী অন্য কোনো জেলায় সেগুলো স্থানান্তর হয়ে গিয়েছিল। কাজেই সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার তাদের প্রত্যাশা ৮ জন প্রার্থীর মধ্যে এমন প্রার্থী জিতবেন যাতে করে এ সকল সমস্যার দিকে তারা নজর দেন। এর পাশাপাশি এখানে কৃষি প্রধান যে সকল পণ্যগুলো রয়েছে, সে সকল পণ্যগুলোর হিমাগার না থাকার কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকেন বলেও সেই অভিযোগটা কিন্তু এখানে শোনা যাচ্ছে। কাজেই সামনে যে ভোটারের ইশতেহার আসতে যাচ্ছে, সেই ইশতেহারে এই সকল প্রার্থীরা সেই অভিযোগগুলো, সেই অভাবগুলো তুলে ধরবেন, ফুটিয়ে তুলবেন, এমন প্রত্যাশাও কিন্তু এখানে বিরাজমান রয়েছে। এবং শেষ করতে চার একটি বিষয় নিয়ে, যে আসলে এখানকার যে পলিটেকনিক যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার আবাসিক কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে এখানে মূলত শিক্ষার্থীরা আবাসিকভাবে শিক্ষা নিতে পারেন না, যে কারণে তারা মনে করছেন মৌলিক এই শিক্ষাগুলো আসলে তারা গ্রহণ করতে পারছেন না ভালোভাবে। তো উজ্জ্বল, আসলে আমরা দিনভর থেকে অবস্থান করছি, বিকাল 4:30 নাগাদ আমরা আবারও এই বরগুনা শহরেই আমরা নির্বাচনী ভোটারের ইশতেহার নিয়ে আবারও যুক্ত হব। নিশ্চয়ই দর্শকরা আমাদের সঙ্গে সেই অনুষ্ঠানে যুক্ত হবে।